শিখেও ওর পাতে ঘুরে না। আর কোটিপতি টাকা আলার যখন সুদের উমদারু যায় 20-25 জন খালি পাশে খালি কোট কোট করে খুদ কাটবেন মিচাই কয় অমুক নেতা এগিয়ে চলো আমরা যে তোমার আগে পাতে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক কথা কন না। এখন আবু জাহেল হচ্ছে আমার ওয়াদা ঠিক দাও 100 উট দিয়ে দেবো। 100 উটের দাম কত রে তখন রে? আহা একটা মসজিদের ইমাম একটা কুরবানি দিবার পারেনি। আমাদের দেশের শতকরা 14 জন ইমাম কুরবানি দেয় আর বাদ বাকি একটা ইমাম কুরবানি দেয় না। কোটিপতি লাখপতির মুক্তাদিরা ওই গরু কুরবানি দিয়ে কয় হুজুর যাবেন গোস্ত দেবনি। মিসকিনের ভাগের 10 কেজি দিয়ে কয় হুজুর দোয়া করবেন। তুই কার ভাগের গোস্ত দিয়ে তুই দোয়া করছিস? কথা কয় যদি হুজুর দোয়া করে তাহলে মিসকিনের দোয়া লেগে দেবি, তোর তো লাগবে না। গোস্ত দে ফকিন্নির গোস্ত। কে ভাই বেজার হচ্ছেন? মাদ্রাসা এটা মঞ্জুরি করে যাবো সেই দিক কোনো যাচ্ছি আমি। গতবার একটা মাদ্রাসা মঞ্জুরি হয়ে গেছে আদমদিঘি। এমপি বসেতে করছি এই মাদ্রাসা মঞ্জুরি করে দিয়ে কোন স্কুল হবি কি হবি না জানি না, এটা করে দেন তো। 60 বছর এই মাদ্রাসার বয়স, বহু শিক্ষক মরে গেছে, হাড্ডির মজ্জা শুকে গেছে, উনি জীবনে চেকর সই দিবার পারেনি স্যার। ঢিঙ্গা দিয়ে প্রাইমারি মঞ্জুর হলো আর ইবতেদায়ী মাদ্রাসা মঞ্জুর হলো না। কারণ কি? এটি যদি মঞ্জুরি দেয় তাহলে মোট ছাত্র যাবি দাখিল মাদ্রাসা। আর যদি মাদ্রাসা মঞ্জুরি ইবতেদায়ী মঞ্জুরি না করি প্রাইমারি পড়বি হাই স্কুলে যাবি, কেজি পড়বি প্রাইমারি যাবি, প্রাইমারি পড়বি হাই স্কুলে যাবি। এই রাস্তা ধুয়া এগুলো প্ল্যান, এগুলো প্ল্যান, এগুলো ব্রিটিশের আইন। একটা মাদ্রাসার প্রিন্সিপাল কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল 27 বছর খ্রিস্টান প্রিন্সিপাল ছিল। এগুলো তো মুসলমান জানে না। মুসলমান করছে টুপি আছে দাঁড়িয়ে আছে বোধহয় ভালো না। অনুরোধ করতেছি উমর ফারুক তরবারি নিয়ে মরুভূমির তীব্র রোদের কিরণের কারণে তরবারির ধার চিকমিক করছে। বিগত বেগে রক্তচক্ষু নিয়ে উমার যাচ্ছে রসুলের দরবারে কাল্লা কাটার জন্য। মাঝপথে গিয়া নঈম নামের ব্যক্তির সাথে দেখা হলো। নঈম বলে উমার কোথায় যাও? বলে আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের মাথা কাটার জন্য। নঈম বলে রে উমার একটু দাঁড়াও, তোমার গতিবিধি তো ভালো দেখছি না, তুমি এত ক্ষিপ্ত হলে কেন আমাকে একটু বলে দাও। বলে না, আমি 100 উট প্রাইজ পাবো, পুরস্কার পাবো যদি লাইগা যায়। রাজ্জাক মামা কথা কয় রে বগুড়ার কি কেউ নাই মানুষ? এই জয়পুরহাট থেকে দিয়েছে কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। 2300 সিএনজি লটারি বেঁচেছে পুরো জেলা 20 টাকা করে। আমার ওই ভাটরা একটা লোক R15 কি গাড়ি ভাষা আমাকে করছে যে হুজুর এরা দোয়া করবেন। কে? সোমবারে হাটের দিন তো আর ওই ট্রাক দিয়ে নিয়ে আসছে, আমাকে করছে দোয়া করবেন। কি দোয়া করছে? আমি ট্রাক হুন্ডা পাচ্ছি, আল্লাহ জান চালাই। আমি কোনো শোনো আল্লাহর খুব ঠেকা পড়েছে তোর হুন্ডা চালান, তুই মরার জন্য দোয়া চারে আমার থেকে। করছি কে হুজুর এত বড় শক্ত কথা? আমি শক্ত কথা মানে 3,99,980 টাকা। 3,99,980 টাকা মানছে তোর 20 টাকা। তুই 20 টাকা দিয়ে এই 5 লাখ টাকার গাড়ি বাঁচু, তুই আবার করছো আল্লাহ দান চালায়। তুই এই কথাটাই তো তোর পুপুরি হয়ে গেল রে। আল্লাহ নিজে কোরআনত কথা কি? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কি হুজুর এই বগুড়া টাউনে কমপক্ষে 2,500 মসজিদ আছে। এই 2,500 মসজিদের মুয়াজ্জিন আর ইমাম যদি 7 মাথা মানব বন্ধন করতো, এই মোট ইমাম এক ফার্স্ট কলেজ জান্নাতুল গেল। কমিটিরা বলতেছে আপনারা হচ্ছে ওই আপনি কি হুজুরেরা বেশি কাটিছে।
সেটা করছি পারে। আচ্ছা হুজুর কি ইহুদি জুব্বা টুপি দিয়া কি কলেজের মাদ্রাসার প্রিন্সিপালগিরি করেনি? আমি তো বললাম উই তো সিটোর থেকে ব্যাগ নামে যে বসবার কত দিই উই তো ওই গুরু। কথা ঠিক কিনা? আমার কথা বুঝতে গেলে 20 হাত দূরে দেওয়া লাগবে। এই কথা ঠিক কিনা? কোথায় ওষুধ দিবেন? প্রকাশ্যে কোরআনের বিরোধী কাজ হচ্ছে। প্রকাশ্যে মহিলার বল খেলা হচ্ছে না? পুরুষ প্লেয়ার বল খেলে, বল মারে গোলত, বল কুমিন্দে গোল হয়, মানুষ খালি বলের দিক তাকায়। আর মহিলা প্লেয়ার বল মারলে 3 বলের খেলা, বল কুমিন্দে গেল ওই দিক তাকায় না, খালি প্লেয়ার দেখে। হ্যাঁ কথা বল। প্রকাশ্যে কবিরা গুনাহ যদি চলে সে ভূমিতে অবশ্যই আল্লাহর গজব আসবে। কোথায় মুসলমান? উমর ফারুক বলছেন ওই রাস্তা ছেড়ে দাও, আমার রাস্তা খাটো করো না, আমি যাব মুহাম্মাদের মাথা কাটার জন্য। নঈম বুক পেতে দিয়ে দাঁড়ালো, ভাই তুমি মাথা কাটো, আমার আপত্তি নাই, কিন্তু তোমার নিজের ঘর সামলাও। তোমার ভগ্নিপতি, তোমার বোন ফাতেমা যে রসুলের তুমি মাথা কাটতে যাবে, ওই রসুলের হাতে হাত দেয়া কালিমা পড়ে কোরআন পড়ছে তোমার ওই ভগ্নিপতি আর বোন, তার বাড়িতে তুমি রসুলের কাল্লা না কাটা ওদেরকে তুমি ফিরাইয়া দাও। উমর ইবনুল খাত্তাব বাইপাস রাস্তা দিয়া সামনের দিকে বলেন চলে যাচ্ছেন ভগ্নিপতির বাড়ির দিকে। বাড়ির দিকে যাওয়ার পর নিকটতম এরিয়ায় যখন দাঁড়িয়েছেন তখনই ভেতর থেকে আওয়াজ আসতেছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তুহার 124 নম্বর আয়াত। ইন দি মিন টাইমে উমরের কানে পড়ে গেল, আরবের লোক আরবির অর্থ বুঝতে পারল। এই কোরআন শোনার পর যারা মুখটা ফিরে নেবে, দুনিয়ার জীবন তাদের সংকীর্ণ করে দেওয়া হবে, আখেরাতে অন্ধ করে উঠানো হবে। এতটুকু কথা যখন উমর বুঝতে পারল, দৌড়ে বাড়ির ভেতরে গিয়া তরবারির উল্টা পিঠ দেয়া ভগ্নিপতি বোনকে প্রহার করা শুরু করলো। এক পর্যায়ে তরবারির আঘাতে ভগ্নিপতির মাথায় আঘাত লেগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। বোন বলে, ভাইজান আমাকে মেরে তুমি শহীদ করে দাও, আমার স্বামীকে মেরো না, স্বামী যদি মরে যায় আমি তোমার বোন বেদবা হয়ে যাব। দেখো না রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে যাচ্ছে, তোমার ভেতরে কি মনুষ্যত্ব না? উমর যখন রক্তর দিকে নজর করলো, সাথে সাথে উমরের কলিজার ভেতরে আল্লাহ তাআলা ওই রাসূলের মুখের ওই ঘ্রাণ, ওই কোরআনের সুবাস উমরের কলিজার ভেতরে ঢুকায় দিলেন। সেই ফুলেরই রৌশানীতে আরশ করছে রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। এদের কেন মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল সেই ফুলের ঠিকানায়, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। রসুলের এই মুখের কোরআনের ঘ্রাণ, ওই ফুলের সুবাস নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়া আল্লাহর রসুল ঢুকে দিলেন উমরের ভেতরে। উমরের তখন ভেতরে কম্পন শুরু হতে লাগলো। বলল, বোন রে ভুল করেছি। ও বোন তোমরা কি পড়ছিলে, আমার হাতে একটু দিয়ে দাও। বোন বলে, ভাইজান তুমি নাজাসাত, তুমি অপবিত্র, তুমি গোসল করো, গোসল না করে তোমার হাতে খণ্ডটি দেওয়া যাবে না। উমর গোসল করলো, তারপরে খণ্ডটি দিয়ে দিল। একবার বাইরে থেকে শুনেছে, আর একবার নিজের চোখে কোরআন পড়ছে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। একবার শুনলেন, একবার পড়লেন, কলিজার ভেতরে আল্লাহর রহমত ঢুকায় গেল।
উমার বলে বোন ভুল করেছি, 26 বছরের কাফের আমি রসুলের পেছনে পেছনে আমি কুৎস রটনা করার জন্য লেগেছিলাম বোন রে, আর নয় বুঝতে পেরেছি কোরআন কাকে বলে, ইসলাম কাকে বলে, নবী কাকে বলে। আর দেরি করো না বোন, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। আমার ভাইরা, রসুলের এই কথা আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে বলবো, একটু আমাকে সময় দিতে হবে। যেহেতু ইবতেদায়ী মাদ্রাসা নতুন কমিটি যুবক ভাইরা করার কারণে উন্নয়নের জন্য আপনাদেরকে আহ্বান করা হয়েছে, আমাকে আহ্বান করা হয়েছে। আমি আপনাদেরকে সব কথা বলবো, দয়া করে একটা বার এই মাদ্রাসার জন্যে আপনারা যারা যা আছেন একটু নগদ 10টা মিনিট আপনাদের কাছে আমি ভিক্ষা চাবো। মা বোনেরা যারা আছেন মা, আপনাদের কথা বলবো মা, আপনারা তো হাফেজের মায়ের উত্তরসূরি, আলিমের মায়ের উত্তরসূরি মা, আমি আপনাদেরকে কেন বলবো এই মাদ্রাসা একটু দেখো না। ফেরেশতা গিয়া বলবে আল্লাহর বান্দি কি হয়েছে আপনার, জান্নাত কি ভালো লাগে না? জান্নাত তো কান্না করার জায়গা নয়, সুখ উপভোগ করার জায়গা, যেখানে খালি সুখ আর সুখ, এখানে তো দুঃখ থাকে না, কেন আপনি কাঁদেন? আল্লাহর ওই বান্দি হাউমাউ করে কেঁদে কেটে বললেন, ও বলবেন ও আল্লাহর ফেরেশতা, আমি যে কিসের জন্য কাঁদি আল্লাহ ভালো জানেন, তবে তুমি যখন শুনতে চাচ্ছ আমি তোমাকে একটু বর্ণনা দিই। বলে বর্ণনা দেন। ও আল্লাহর বান্দি কি বর্ণনা দিবেন দেন। ওই বান্দি বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে আমি 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, নামাজি চরিত্রবান স্বামী ছিলেন। ওই স্বামী আমাকে বিবাহ করে আনার পর থেকে দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছিলেন, পর্দা শিক্ষা দিয়েছিলেন, এমন আমাকে ইসলামী ভাবে তৈরি করেছিলেন, যার কারণে আমি 70 বছর ইমান আমলের সহিত ইবাদত করে করে দুনিয়াতে বিদায় হয়েছি। মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমি আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে যদি জান্নাতের ভেতরে আমার ওই দুনিয়ার ওই স্বামীটা যদি আমার চোখের সামনে থাকতো, আমি চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। এইবার আল্লাহ বলবেন ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, দেখো তো এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে, খুঁজতে থাকো, খুঁজতে খুঁজতে দেখা যাবে 8 নম্বর জান্নাতে আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছে, অধর নয়নে চোখ দিয়ে পানি পড়ে যায়। লোকটিকে জিজ্ঞাসা করলো ফেরেশতা, ও আল্লাহর বান্দা কি হয়েছে আপনার, কেন কাঁদেন, এত গুমরে গুমরে কেন কাঁদেন, কি সমস্যা আপনার? জান্নাতে এতগুলি হুর গেলেমান, আপনার কি মন সন্তুষ্ট হয় না, আপনার কি জান্নাত পছন্দ হয় না? লোকটি বললেন, ওগো আল্লাহর ফেরেশতা, আপনি জানেন না আমি দুনিয়াতে 80 বছর বেঁচেছিলাম, আমার একজন মুমিনা সলিহা চরিত্রবান স্ত্রী ছিলেন, ওই স্ত্রীকে আমি বিবাহের পর থেকে দ্বীন ঈমান শিক্ষা দেয়া, পর্দা শিক্ষা দেয়া, এত আনুগত্যশীল আমার ওই স্ত্রী ছিলেন, আমি তাকে ইসলামের পথের প্রতীক বানিয়েছিলাম। 80 বছর পর আমি যখন মারা গিয়েছি আজ পর্যন্ত আমার স্ত্রীকে চোখে দেখি না। 70 জন হুর গেলেমান আমি পেয়েছি বেহেশতের ভেতরে, আমি তাদেরকে ভালো লাগে না। ওই 70 জন হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই দুনিয়ার স্ত্রীটা থাকতো, আমি চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে এই স্বামীকে প্রমোশন দিয়া আল্লাহর ওই 1 নম্বর জান্নাতুল ফেরদাউসে তুমি দিয়ে দাও, কারণ এই স্বামীর কারণে স্ত্রী কোনো জান্নাতি হয়ে গেছে। তাহলে এটি হাত তোলেন তো, কার কার স্ত্রী এইবার রোজার ঈদের মধ্যে নিউ মার্কেটে বাজার করেছে? হাত তোলেন। হায় হায়, এইবার রোজার ঈদের আগের রাত্রের মানে ঈদ হবি কাল, ইনকা রাতের 12টা 25 মিনিটে আমার মাহফিল ছিল ওই শিবগঞ্জ জামুর হাটে প্রোগ্রাম ছিল, ওখান থেকে গাড়ি নিয়ে আসা নিউ মার্কেটের গেটে মানে আকবুরা হোটেলের ওই সামনে দাঁড়িয়ে থুয়া আমি মনে করলাম না আতর কিনে আনি, নুরুল্লাহ টুপি খরচ থেকে বগুড়া বড় মসজিদের ওটি যায়া দেখি কেবল গা ঢুকেছি মার্কেটের ভেতর, গরম একটা হাওয়া আসলো, দেখি রে সব্যনাশ, ও বাবা রে বাবা, যে বনি কোনোদিন এত রাত্রে ঈদের আগা রাত্রে আমি কোনোদিন মার্কেটও যাচ্ছিনি, মিয়া মানুষ দেখে আমার কোল দেয়া থরথর করে কাঁপে উঠছে। আইরে সব্যনাশী, রাতের 12টা 25 মিনিটে মনে হচ্ছে অন্য দিনের বেলার চেয়ে বেশি ভিড়।
তখন আমার বেটা কোনো বা এদিকে কি মোট দামান মরে গেছে, হ্যাঁ মোট জামাই মরে গেছে, তাছাড়া আসবি কে, আবার লাখের দিক থেকে দিকে লাখ ফুলও আছে, তাহলে মরেনি। হাজার হাজার মহিলারা নিউ মার্কেটে হাইরে ভিড়, কাপড় কেনার ভিড়। ও মা, এইরকম যদি বাজার করেন আর মার্কেট করেন, একটা মহিলা আল্লাহর জান্নাতে যাবে না। আর ওই জান্নাতে ওই খালি একলা জাহান্নামে যাবে না, 4 জন পুরুষ হগলিয়া 1 জন মেয়ে মানুষ জাহান্নামে যাবে। তারই 1 নাম্বার হলো বাপ, 2 নাম্বার হলো মা, 3 নাম্বার হলো স্বামী, 4th নাম্বার হলো ওর শ্বশুর। হাজি মানসুরে বেটা বিয়ে দিতে বোরকা ছাড়া পালসারের ওই ফিচার তুলিছে। হাজি মানসির বেটার বউরে বেটা বোগ নিয়ে যাচ্ছে, বোরকা নেই কিছু নাই, কামিজ গাউত দিছে, তার এইখানে 1.5 হাত ফাঁকা, জুতো পায়ের উপর পাও দিছে, হাই হিল জুতা পাও দিছে, জিমিনটা যাচ্ছে মানে মানুষ লাচতে চলে। আর এখনকার দিলে শিক্ষিত মিয়া তারা স্বামীর নাম ধরে ডাকিচ্ছে, করছে নাসিম কই যাও, কি রে নাসিম কই যাও, কথা কন। আবার আমার মোবাইলের নাম্বার সেভ করেছে জান লেখে, JUN জান, JUNE জান। তো আমি একজন কোনো কে ভাই তোমার বউয়ের মোবাইলের যে জান দেখলো, জান কে তোর বউ কোনদিন কইছিলে যে কে তুই জান লিখেছি গে, তুই ওই যা কষে দে কে তুই আমার নাম জান লিখেছিস গে, কোথায় জানোয়ার কোথায় মেলা টাইম লাগে, কতকার জানোয়ার কোথায় মেলা টাইম লাগে, সেই দিনে জান ছুটি। ও মিয়া, ব্রিটিশ আমলের একটা মহিলা স্বামীকে আপনি কয়নি, তুমি কয়নি, তুই কয়নি, ওরা কছে কি হাটত যাচ্ছে, বউরা যাচ্ছে, কাক কয় কে বুঝে রে, ব্রিটিশের বুড়া বুড়ি কয় হাটত যাচ্ছে, ওই বুড়া বুঝে পারছে আমার কি করছে, তোর করছে হয় কয় পান দান আনে দান, পান ব্রিটিশের সময় তুইও কয়নি, আপনি কয়নি, তুমিও কয়নি। পরে তখন ব্রিটিশ আমলের ওই স্বামী স্ত্রী 1 বালুসে শুয়ে থাকিছিল, সেই বালুসের কোনো 2টা লয়, 1 বালুস বড়, স্বামী স্ত্রী 1 বালুসে শুয়ে থাকিছিল। যখন দেশ স্বাধীন হলো, পাকিস্তান হলো, তখন এই স্বামী স্ত্রী গন্ডগোল লাগিয়া রাত্রে ওই স্বামী ওই বালুস খাটের ওই মরে চলে গেছে। সারা রাত ওর বউকে খালি মাথায় শুয়ে হবে। শয়তান রাত্রে স্বপ্ন করছে, শোন তুই এইভাবে খালি মাথায় কয়দিন থাকবি, তুই মরবুরে ঘাড়ের বেদনা হবি, যে কি কর্ম স্বপ্নে করছে কাল সকালে বালুস লিয়ে যা বটিতে মধ্যে সন্ধে কাটবো, কাটিয়া ওটি শুতে দে বাঁধতে থুবো, উই যদি খেপে বালুস লিয়ে যায় অর্ধা লিয়ে দেবি, তোরটা তো যাবি না, কথা ঠিক কিনা। এই যে বালুর ভাগ হলো, এ হতে হতে তখন পাকিস্তান আমলে তুইও কয়নি, তুমি কয়নি, আপনি করে কষে দেশ স্বাধীন আছে তুমি, এখন আবার করছে তুই ডাক বলে মিষ্টি ডাক। এমন কোন মরদ নাই যাই বিয়ে করেছে, যত বড় অফিসার হোক, যত বড় ধনী হোক, যত বড় নেতা হোক, ওকে একদিন ওর বউ কষে আমি আগে তোর ভাত খাচ্ছি, কিন্তু ওই কথা মানচক করলে ইজ্জত থাকবে না, শুনে লোক করে থাকে। অনুরোধ করতেছি মা বোনদেরকে, স্বামীর নাম ধরা জায়েজ নাই, স্বামীর নাম ধরা জায়েজ নাই। রসুল বলছেন স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারে, কারণ রসুল আয়েশা সিদ্দিকাকে হুমায়রা বলে ডেকেছেন, হযরত খাদিজাকে ডেকেছেন, কিন্তু স্ত্রীরা কোনদিন রসুলকে মোহাম্মদ বলে ডাকে নাই। আল্লাহু আকবার। স্ত্রীর স্বামীর দাম দিতে হবে। আর আমাদের দেশত স্ত্রী তো স্বামী স্ত্রীর সাথে মিল নাই, তো মিশা কথা কয় বিয়ে পড়াছে মুলবিরা, একবার দোস্ত পরে আসছে, আগে বিয়ে পড়াতে মোহরানা দেওয়া লাগে না ভাই, শতকরা 95% দামানদের মোহরানা বাকি, 3 জন দেশে তাও কষলে কষলে দেশে। এখনকার শিক্ষিত মহিলারা কলেজের ভার্সিটির ছাত্রী, ই আমার ভার্সিটির প্রফেসর, এখন বিয়ে করেছে, বাসর রাত্রে গেছে, স্বামী করছে তুমি যদি মোহরানার দাবি মাফ না দাও তোমাকে টাচ করবে না। এখন শিক্ষিত মেয়ে করছে যদি প্রথম রাত্রি যদি কায়দে করি মাফ না দিয়ে, তাহলে তো সারা জীবন কায়দে হবে, তোর মুখ দিয়ে মাপ দিচ্ছে, আচ্ছা মাপ দিলাম। 2 বছর পর তখন চড়াচড়ি শুরু হতে, গাল মন্দ মারামারি, মারছে কিল চর থাপ্পড়, তখন ওই বই করছে আমি তোমাকে মুখ দিয়ে মাপ দিছিলাম, অন্তর দিয়ে দিই।
4 লাখ টাকা মোহরানা বান্ধিন, আর 2200 টাকার কাপড় লিয়ে গেছেন, আর 1000 টাকার 1 লাখ ফুল কিনবে দিয়েছে ওর দুলা ভাই হোক, ওই 20 টাকা দিয়ে সিটি গোল্ডের কিনে লিয়ে গোলাপি কাগজত মুড়ে লিয়েছে ওটা দিয়েছে। আমার বিয়ে পড়াতে ধরা পড়ছে, বিয়ে পড়ার লাখের ফুল কিনতে ওটিও দুর্নীতি করে ওই টাকা খাবে। 20 টাকা দিয়ে ফুল কিনেছে আর ওই 980 টাকায় মারে দিচ্ছে। কতক্ষণ বাকি বিয়ে পড়াচ্ছে হুজুররা, কথা অমুকের পুত্র অমুক, এত টাকা দেন মোহর, নগদ এত, বাকি এত, চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করে দেওয়া আছে, তুমি তাকে স্বামীত্ব কবুল করো করো। কি চাপরে, মাত্র 2200 টাকার জিনিস দিয়া 1.5 লাখ টাকার মোহরানা বাকি থতে। কে একটা দোকানদার বুঝি 300 টাকা বাকি দিই ভাই খরিদ্দারও, তাহলে 1 মাস পর দেখা হলে আমরা তো কই ভাই টাকা পাবো দেবে না, কোথায় আলু তুলে দেবনি, আলু তুলে দেয়নি, ইরিগেটার সময় কই ভাই দাও, কই দেবনি, এবার 4-5 বার দিয়েছে, তাহলে 6 বারে বার গলার গামছা লাগাবে না কতক্ষণ, তাহলে বাকি থতে, তাহলে এটা তো চাওয়া লাগবে। বাকি থুলে দোকানদার চায়, আর এই দেশের মেয়েগুলো কি পাগল, কে চোখ বাকি নিয়েছে, আর এই মেয়ের বাপগুলো কি বদমাইশ, তুই বাকি দিচ্ছি 16 বছর পাইলে বলে কে কুরবানির একটা গরু বেচবার যায় 40,000-50,000 টাকা দাম, গরু যাই কিনে রেছে কুরবানি দিবি, ওই করতে ভাই এই 10,000 টাকা দেন, যখন টাকা দরকার তুমি হর বাইতে লিয়ে দেও, ও গরু দিবি। তাহলে গরু যদি তুই কুরবানির বাকি না দিস, তুই একটা আমার একটা মহিলা জান্নাতি নিয়ামত, কি কালো হোক তাও হাত পাও বেলানের লাগান, যার দিক তাকালে চোখ জুড়ে দেয়, কথা ঠিক কিনা, এই মানুষ তুই বাকি দিলি, তুই বাপ হয়, তুই বড় শুনি কতক্ষণ টাকা। আজকে যদি বাবারা বলতো যে 1 টাকা বাকি আমার মেয়ে বিয়ে দেবো না, ওই যুবকেরা ওই মেয়ে বিয়ে করার জন্য পাগল, হ্যাঁ বাপের জমি কর থুয়েছে ওই মোহরানা দিল। আবার বিয়ে দিচ্ছে ঘটক আছে, বাকি বাকি বিয়ে করলে কিয়ামতের দিন জানাকারের কাতারে ওঠা লাগবে। মা বোনেরা অনুরোধ করতেছি, আপনারা অন্ততপক্ষে স্বামীর কাছে মধ্যে মধ্যে কবেন যে দেখো নইমের বাপ দেখতে দেখতে 6-7টা ছোল হলো, তো তুমি আমাকে বাকি নিয়ে আসছো, কতদিন বাকি শোধ করবে কথা। আমারও ঠিক একজন করছি, চাচি আপনার মোহরানা শোধ করছে বা না, বা ওই আনা হাতে হাত দিয়ে মাপ লেছে, আর কিছু দেয়নি, শোধ করেনি, যে আপনি কি করছেন তাহলে, তে মোহরানা দিবি না, তা আপনি মাপ দেন, করছে না হক মাপ দেবো না, হক মাপ দেবো না। দেখছেন মরার পরে স্বামী মাপ দিচ্ছে না, কোথায় মুসলমান। অনুরোধ করতেছি মোহরানা বাঁধবেন, আল্লাহ রসুলের হাদিস, আগাবেলে এবং বিকেলে, সকাল সন্ধ্যায় পরিশোধ করা যায়, এইরকম মোহরানা বাঁধবেন। আমি বিয়ে করেছি আজ থেকে 37 বছর আগে, আমার বিয়ের মোহরানা হলো 1999, তাহলে কত হয়, 1 টাকা কম 2000, 2400 টাকা দেয়া সাগরিং উষা জুয়েলার্স থেকে কিনে দিচ্ছি। উষা জুয়েলার্স না, তাও দোকানের নাম করছি, ওই দোকানে আমার নাম করবেন, গোটা দোকান আপনাকে ছেড়ে দিবি, ইনকা পড়িছে। তাহলে 2400 টাকার মোহরানা দিতে খালি ভয়ে যে মূল্য বিক্রি করি, ইমামতি করি, মোহরানা না দিলে মানুষ কয়া দেবি ভাই, মোহরানা পরিশোধ করা লাগবে। মা বোনেরা আজ থেকে আপনি মোহরানা চাবেন, এখন তো আমাদের করছে, তাহলে আমার সাথে কাজে বেঁধে দিয়ে গেলে যুক্তি হয়ে দিই। এই অঞ্চলে আমি তো আপনাদের এলাকায় বিয়ে করছি, আমি দামান বুঝতেছি, কিন্তু আমাদের এদিকে বলে স্বামী, জামাই, এদিকে বুঝবে না, জামাই কইলে আমাকে বোঝে না, মানুষ বোঝে না, পাগল। চোখের টিমিস দিয়ে 6 মাইল চলে যায়। নানা নানির জন্য দোয়া চায়, 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। না নানি কবরখানা জান্নাতের বাগান। ভাই ছোট ভাই দান করলো, কি করতে আমার মুয়াজ্জিন ইমামতি মুয়াজ্জিনি করতো আবু তাহের, আল্লাহ আবু তাহের ছোট ভাই 500 টাকা করেছেন দান, আল্লাহ ভাইয়ের জন্য দোয়া চায়, আল্লাহ তার হাত দারাজ করে দেন মুস্তাকিম। আল্লাহ মায়ের জন্য, মায়ের নাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন তাগফির লানা ওয়া তারহামনা খাসিরিন। রব্বানা আতিনা ফিদ হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও আযাবান নার। আল্লাহ গভীর রাত্রি দুনিয়ার সকল মানুষ ঘুমে বিভোর, আল্লাহ ক্ষিদ্র ধামার
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ময়দানে আল্লাহ আপনার মুহিব্বিন বান্দা বান্দিদেরকে নিয়ে আপনার শানশাহ দরবারে হাত তুলেছি, কিচ্ছু চাই না। আজকের কোরআনের মাহফিলের ইজ্জতের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, দুনিয়াতে আর কোনো দরজা নাই, ফকির দারে দারে চায়, এক দারে ভিক্ষা না পেলে ফকির আর এক দারে যায়। আল্লাহ আপনার দরবারে আমরা ফকিরের মতো হাত পাতিয়েছি, আপনি যদি নামত করে আপনার দরজার থেকে তাড়িয়ে দেন, এই পৃথিবীতে আসমান জমিনের ভেতরে আর একটা দরজা চাওয়ার মতো আর নাই। আল্লাহ আল্লাহ দয়া করে রহম করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। মা বোনেরা কত কষ্ট করে গভীর রাত পর্যন্ত প্যান্ডেলে বসে বসে কোরআনের কথা শুনছেন, আল্লাহ মা বোনদের সকলকে জীবনের গুনাহ থেকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের স্বামী আছে, হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ যাদের স্বামী মারা গিয়েছে, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া নেন। আল্লাহ যাদের মেয়ে আছে সৎপাত্র করার তৌফিক দিয়ে দেন, যাদের ছেলে আছে হক্কানি আলিম হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আল্লাহ গো আপনার দরবারে চাই এই মাদ্রাসাটা আল্লাহর কোনো বান্দার আল্লাহ অনেক আল্লাহ এই মাদ্রাসা আল্লাহ মঞ্জুরি হয় না। আল্লাহ এমন একজন নেতৃত্বের আপনি লোক এই এলাকাত পাঠিয়ে দেন, যাতে করে ওই লোকের দ্বারা মাদ্রাসা মঞ্জুর হয়ে যায়। রব্বুল আলামিন ঘরে ঘরে আলিম পয়দা করে দেন, প্রত্যেকের ঘরে ঘরে মাদ্রাসায় ছাত্রদের তৌফিক দিয়ে দেন। আল্লাহ যে যুবক ভাইরা মাদ্রাসার এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে উমারের মতো যোগ্যতা দিয়ে দেন। মুরব্বী যারা সহযোগিতা করেছেন, আয় আল্লাহ আমার সফুল ভাই সহ যারা সহযোগিতা করেছেন, আলিম ওলামা যারা বসে আছেন, সকলকে আবু বকরের মতো ঈমান দিয়ে দেন। আল্লাহ ও আল্লাহ দয়া করে রহম করে আল্লাহ আমাদের সকলের সংসারে বরকত দিয়ে দেন, কামাতে বরকত দিয়ে দেন, ঋণ পরিশোধ করে তৌফিক দিয়ে দেন। আল্লাহ গো আল্লাহ তোমার দরবারে আর একটা দোয়া চাই। আল্লাহ আপনি যদি মাফ না করেন আমরা জাহান্নামের কাবেল হয়ে যাব। আল্লাহ মাফ যদি আল্লাহ তুমি না করো মোদের বান্দা বলে কেন গো তুমি বানালে, বান্দা বলে কেন গো তুমি বানালে। আল্লাহ আপনি তো মাফকারী, আমরা তো গুনাহগার। আল্লাহ গো আপনার মাফ করার ক্ষমতা আছে বিধায় আমরা বারবার আপনার কাছে মাফ চাই। আল্লাহ দয়া করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। এই মাদ্রাসার প্রধান শিক্ষক মারা গিয়েছেন, তাকে মাফ করে দেন। অনেকেই বাবা মার জন্য দোয়া চেয়েছেন, তাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আবু তাহের ভাই মরহুম উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, তাকে মাফ করে দেন। এই মাদ্রাসার চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ এসেছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে আছেন, সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ সভাপতি সাহেবের হায়াত দারাজ করে দেন, সফুল ভাইয়ের হায়াত দারাজ করে দেন। আল্লাহ এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী আল্লাহ যারা আছে, সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য যারা আছেন, সকলকে আল্লাহ আল্লাহ আপনি হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ আমার ভাই আল্লাহ যিনি পরিচালক, আল্লাহ উনি ব্যাংকে চাকরি করেন, উনি অ্যাক্সিডেন্ট করে ওনার এমন জায়গায় আঘাত লেগেছে, আল্লাহ সারতে অনেক দিন টাইম লাগবে ডাক্তার বলে। আল্লাহ আপনি কুদরত দিয়া ভাইয়ের এই অ্যাক্সিডেন্টের ব্যথা আপনি তাড়াতাড়ি করে ভালো করে দেন। আল্লাহ গো ভাইজানকে সুস্থ করে দেন। আল্লাহ আয় আল্লাহ পরিশেষে দোয়া চাই, আল্লাহ এই বাংলাদেশটা 18 কোটি মুসলমানের দেশ, এই বাংলাদেশটা আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ পৃথিবীতে আল্লাহ অনেক রাষ্ট্র আছে, যে যে রাষ্ট্রে ইসলাম মুসলমান নির্যাতিত হচ্ছে, আল্লাহ আল্লাহ তাদের জন্য আপনি হামি ও নাসির হয়ে যান। আল্লাহ আপনার প্রথম কেবা বয়তুল আকসা মসজিদ, আল্লাহ মুসলমানের প্রথম কেবলা, আল্লাহ ওই কেবলাটা ইহুদিরা দখল করে আছে। আল্লাহ মুসলমানের উপর বারবার আল্লাহ ক্ষেপণাস্ত্র মারতেছে,
পারমাণবিক বোমা মারতেছে আল্লাহ, আপনি যদি খালি কোন বলেন ইসরায়েল ধ্বংস হয়ে যাবে আল্লাহ। আল্লাহ মুসলমান শিশুর থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা যুবতী মহিলাদেরকে নির্যাতন করছে, মারছে আল্লাহ, কিচ্ছু চাই না, গভীর রাত্রিতে দোয়া করি আল্লাহ, ও আল্লাহ আপনি হামাসকে বিজয় লাভ করে দেন আল্লাহ। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হামাসের পক্ষ নিয়েছে আল্লাহ, এই প্রধানমন্ত্রীর এই পক্ষ নেওয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ এই বগুড়া জেলাকে আল্লাহ ইসলামের জেলা হিসেবে কবুল করে নেন। যত এমপি আছে এইবার বর্তমান এমপি রাগিবুল হাসান আল্লাহ, আল্লাহ ভাইজানকে হায়াত দারাজ করে দেন। প্রশাসনিক কর্মকর্তা যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন তাদের সকলকেই জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ সাতগ্রাম ইউনিয়নের একজন সাবেক চেয়ারম্যান ইসরাফিল আলম উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আল্লাহ ভাইজানকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। ইসরাইল নামে আল্লাহ আপনার এক বান্দা চেয়ারম্যান দাঁড়িয়েছিলেন আল্লাহ, উনি অসুস্থতাকে সুস্থতা দান করে দেন আল্লাহ গো। যারা সমাজে খেদমত করার জন্য নির্বাচনে দাঁড়াতে চায় আল্লাহ, তারা যদি কোরআন নিয়ে দেশ চালাতে চায় তাদেরকে আপনি বিজয় লাভ করে দেবেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।